আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা টেস্টিমোনিয়াল সেকশন তৈরি করব। তো একইভাবে আমরা এখানে আমাদের একটা কন্টেইনার নিয়ে নেব, নাম দিয়ে দিলাম টেস্টিমোনিয়াল। তো টেস্টিমোনিয়ালেও একইভাবে আমরা টেস্টিমোনিয়ালের আন্ডারে আবারও একটা কন্টেইনার নিয়ে নেব, যেটার ভিতরে আমরা রাখবো টেক্সট এবং আরেকটার ভিতরে টেস্টিমোনিয়ালস। তো টেক্সটের ভিতরে আমরা একটা হেডিং নিয়ে নেব এবং একটা টেক্সট এডিটর নিয়ে নিলাম। তো এখানে আমরা টেক্সট দিয়ে দিলাম টেস্টিমোনিয়াল ফ্রম মাই ক্লায়েন্টস। আচ্ছা, এইটা আমরা কাজ করি, এই যে একটু মার্জিন প্যাডিংটা দিয়ে দিই। এটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড সাদায় রাখবো, তো একটু বেশি করে আমরা মার্জিন দিয়ে দিলাম টপে। দেন আমাদের যে মেন টাইটেলটা থাকবে এটা একটু বড় করে দেব, 50 পিক্সেল, এবং পিওর ব্ল্যাক করে দেবো আমরা। এবং আমরা আমাদের যে টেক্সট মানে ডিসক্রিপশন টেক্সট থাকবে, তো এটাকে আমরা মিডিল করে দিলাম এবং এটাকে একটু লং টেক্সট করে দিলাম, আর সাইজটা আমরা এখান থেকে কমাই দিই। আচ্ছা, তো এরকম আমাদের টেক্সট নেওয়া হয়ে গেল। এখন আমরা এখানে টেস্টিমোনিয়াল বানাবো। তো এখানে দেখেন টেস্টিমোনিয়াল ক্যারোসেল নামে একটা আছে, এলিমেন্ট আছে। তো এইটা আমরা ইউজ করব। তো এইটাকে আমরা এই যে নিচে এই সেকশনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের একটা টেস্টিমোনিয়াল কিন্তু সেকশন অলরেডি চলে আসছে। তো এইখানে আমরা তো ডেমো হিসেবে যে টেস্টিমোনিয়ালগুলো আছে এগুলোই রাখলাম। তো এখানে কিছু সেটিংস আছে, সেগুলো দেখাবো। তো এখানে দেখেন একটা টেস্টিমোনিয়ালই আসতেছে, একটা মানে আপনার ক্লায়েন্ট কি বললো সেটা, ক্লায়েন্টের নাম, পদবি এবং ছবি। তো এগুলো আপনারা এই যে আইটেমের ভিতরে যায়, এখানে যে টেক্সটটা, এখানে ইমেজ, নেম এবং টাইটেল, এটা চেঞ্জ করে এগুলো চেঞ্জ করতে পারেন। এবং এখানে দুই ধরনের স্কিন আছে, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে বাবল। বাবল হলে এই যে এটার একটা মানে বাবল টাইপের একটা শেপ আসে, এটাই। আর ডিফল্ট তো এটাই, এই যে স্লাইডারের মতো। তো এখানে আবার আমরা স্লাইডারের যে ভিউ, মানে এক একটা স্লাইডে কয়টা করে আপনার এই টেস্টিমোনিয়াল দেখাবে, এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন। যেরকম 2টা অথবা 3টা একসাথে দেখাবে, এরকম ভিউ আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটাই রাখলাম। তো এই যে এবার এখানে কিন্তু আপনারা এই আইটেমগুলো আরো অ্যাড করতে পারেন, এখানে অ্যাড দিয়ে। তো ফর এক্সাম্পল যেহেতু আমি দেখাচ্ছি আপনাদের, তো আমি 3টাই রাখলাম, রেখে এটা এইভাবে রাখলাম। এবং টোটাল যে আমাদের কন্টেইনার আছে, এই টোটাল কন্টেইনারে আমরা আবার একটু প্যাডিং দিয়ে দিলাম। তো দেখেন আমাদের সিম্পলি একটা কিন্তু সুন্দর টেস্টিমোনিয়াল সেকশন তৈরি হয়ে গেল। আচ্ছা, এখানে আরো কিছু সেটিংস আছে, যেরকম এই যে হোয়াইটটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেন অ্যাডিশনাল যে সেটিংস আছে, এখানে যে অটো প্লে হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটা হবে কিনা। অটো প্লে দিলে আপনার মানে যে অটোমেটিক যে স্লাইড হবে ওইটা হবে, আর এটা অফ রাখলে হবে না। কিন্তু তারপরে ওখানে দেখাচ্ছে, কারণ এই যে ইনফিনিটি লুপটা আমাদের অফ করে দিতে হবে, দেন কিন্তু এখন আর এটা আপনার লুপ হবে না। আপনার হাত মানে মাউস দিয়ে এইভাবে যদি সরবে, অথবা এখান থেকে স্লাইড আকারে সরাতে হবে, অথবা এখান থেকে, কিন্তু অটোমেটিক কিন্তু আর স্লাইড হবে না। আবার যদি অটো প্লে আমরা দেই, তখন কিন্তু ওটা স্লাইড হবে। এবং স্লাইডের স্পিডটা কতটুকু হবে, এখানে দেখেন 5000, মানে 5 সেকেন্ড পর পর একটা চেঞ্জ হবে। দেন এটা যদি আপনি 4000 দিয়ে দেন, দেন
4 মিনিট 4 সেকেন্ড পর পর হবে। আর এখানে যদি ইনফিনিটি লুপ দিয়ে দেন তাহলে মানে এখানে একের পর এক এরকম লুপ হতেই থাকবে। আর তা না হলে এই যে এই 3 বার মানে চেঞ্জ হয়ে আর চেঞ্জ হবে না, অফ হয়ে যাবে। আর ইনফিনিটি দিলে এটা আপনার ইনফিনিটি লুপ হতেই থাকবে। আর পজ অন ইন্টারাকশনে এটা যদি অন থাকে তাহলে এই যে মাউস বা কোনো কিছু নিয়ে এরপর মানে এটার উপরে নিলে এটা থেমে যাবে। আর যদি আপনার অফ থাকে তাহলে কোনো কিছুতেই অফ হবে না, এটা ওটার মতো চলতে থাকবে। তো দেন এখানে আপনাদের সেটিংস আছে, সেটিংসের ভিতরে আপনাদের এখানে স্পেস বিটুইন আছে, মানে যখন আমরা এখানে 2টা বা 3টা বা একের অধিক যখন প্রিভিউ নেব তখন এই 2টার মাঝখানে কতটুকু গ্যাপ হবে সেটা এখানে সিলেক্ট করার জন্য। আর একটা নিলে তো আর এটার কোনো কাজই নেই। বর্ডারের ওয়াইড মানে আপনার হচ্ছে বর্ডার দিতে পারবেন এখানে, তারপর ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর পুরোটার যদি চেঞ্জ করতে চান তখন কিন্তু এই যে অ্যাডভান্সে যে পুরো এই যে কন্টেইনারের মানে আপনার যে এলিমেন্ট আছে পুরো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে বর্ডার দিতে পারবেন, প্যাডিং দিতে পারবেন, বর্ডার রেডিয়াসও দিতে পারবেন, ঠিক আছে। কন্টেন্টের যে এই যে কালারগুলো এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে ইমেজ কেমন হবে, ইমেজে আপনি আবার বর্ডার দিতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে ফুল কাস্টমাইজ করা যাবে। তো মোটামুটি একটা সুন্দর টেস্টিমোনিয়াল সেকশন কিন্তু তৈরি হয়ে গেল। তো আমরা যদি এখন এটাকে সেভ দিলে আমরা এখানে দেখতে পারবো আমাদের টেস্টিমোনিয়াল সেকশনটা। তো আজকে আমরা টেস্টিমোনিয়াল সেকশন দেখলাম, এটা আমরা সবাই প্র্যাকটিস করব। তো এই ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।